এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। সুবর্ণা ইভা আপনি লিখেছেন, একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সবকিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন। তাসনিয়া করিম আপনি লিখেছেন, আমার বাবার দুজন স্ত্রী, আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি। তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি। আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই, অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কি নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক হবে। তবে সন্তান তিনি সম্পদ পাবেন। আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন, এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ রোজা দান সাদেকা কোরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজে সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আশা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়া, যথাযথ নিয়মে। আপনি সুদের উপর ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব। অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এছাড়া মাহমুদ আপনি লিখেছেন, আমি জেনা করছি, কিভাবে মাপ চাইবো আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন।